একা নামাজ পড়তে কি ইকামত দেওয়ার প্রয়োজন আছে? আছে। একা যদি আপনি ফরজ পড়েন কোনো কারণে, তখনও ইকামত দিবেন। তাহলে ফেরেশতারা আপনার সাথে কাতার করে দাঁড়ায় যাবে, তখনও দিবেন। দাড়ি খেলাল কিভাবে করব? প্রথমে পানি নিয়ে, ডাইন হাত দিয়ে পানি নিয়ে থুতনিতে একটু ঘষা দিবেন, দিয়ে হাতটাকে, আমার হাত দেখা যায়, এইবার ঢুকাইবেন। ডাইন সাইডে ঢুকাইলেন, নিচে ঢুকাইলেন, নিচে বাম সাইডে ঢুকাইলেন। দেখছেন হাতটা কিভাবে আছে? তাকবীরে তাহরিমার সময় হাত যেরকম থাকে সামনের দিকে, দাড়ি খেলাল করার সময় আঙ্গুলগুলো কোন দিকে? সামনের দিকে। এক ভাই দোয়া চাইছে, আল্লাহ যেন তাকে আল্লাহওয়ালা পাত্রী মিলাই দেয়। সবার দরকার আল্লাহওয়ালা পাত্রী, না হলে তো আপনাকে দ্বীনের উপরে চলার জন্য সাহায্য করবে না। উদাহরণ, আমাদের বিবিরা যদি আমাদেরকে সহযোগিতা না করতো, তাহলে আমরা কাজ করতে পারতাম? আমরা এক এক মাহফিলে যাই, ফিরতে ফিরতে একটা 12টা 1টা হয়ে যায়। তারাও ঘুম নষ্ট করে বসে থাকে। তারা যদি বিদ্রোহ করে, তারা এত ঘুম নষ্ট করতে পারবো না, তাহলে প্রোগ্রাম তো নষ্ট হয়ে যাবে সব। এই জন্য দ্বীনের পথে চলতে গেলে বিবিদের সহযোগিতা দরকার, আবার বিবির জন্য স্বামীর সহযোগিতা দরকার। এই জন্য আল্লাহওয়ালা পাত্রীর বিকল্প নেই। কাতারে একজন মুসাল্লির সাথে আর একজন মুসাল্লির সর্বোচ্চ দূরত্ব কতটুকু? এতে বয়ানে বলছি আমি, বাইতুল্লাহ এখন যে নামাজ হইতেছে, এতে নামাজই হইতেছে না। সর্বোচ্চ দূরত্ব হলে এই যে আপনাদের দুইজনের মাঝখানে আর একটা লোক দাঁড়ানোর জায়গা নেই। কিছু ফাঁক থাকতে পারে, বলে না যে কান্দের সাথে কান লাগে সারা নামাজ ধাক্কাইতে থাকেন। আহলে হাদিসরা যা করে, কান্দের সাথে কান লাগে সারা নামাজে দুইজন কি করে? ধাক্কাইতে থাকে। এ ওরে ধাক্কায়, এ ওরে ধাক্কায়, এ ওরে পায়ের ভের পাও তুলে দেয়, এ আর পায়ের ভের পাও তুলে দেয়। এটা কোনো নামাজ হলো? এদের ফাঁক থাকবে, কিন্তু সেটা এতটুক যে আর একটা লোক ওখানে দাঁড়াইতে পারে না। কিন্তু বর্তমানে বাইতুল্লাহ কি হইতেছে? কয়েকজন দাঁড়াইতে পারবে। এত ছোট লেখা, এত পড়া মুশকিল। মহিলারা স্বামীদের নাম ধরে ডাকে, এটা গলত। মহিলাদেরকে বলা হয়েছে স্বামীদেরকে ইজ্জত করো। কি করো? এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ধর্মে যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ থাকতো, প্রত্যেক মহিলাকে বলতাম তোমার স্বামীর জন্য সিজদা করে সম্মান জানাও। সম্মান জানাইতে বলা হয়েছে, তো নাম ধরে যদি ডাকে, এটা কাফেরদের কালচার। আমাদের মেয়েরা ইসলামী কালচার শেখে নাই। স্কুল কলেজে পড়ে কোন কালচার শিখছে? কাফেরদেররা শিখছে। নাম ধরে ডাকে, আপনি বুঝবেনই না ওটা স্বামী না ছোট ভাই, কারা ডাকছে। কোন মহিলা যদি না বুঝে বলে ফেলে আল্লাহ মেয়েদেরকে ঠকিয়েছেন, কুফরি কালাম হয়ে গেল।
ঠকাইছে না জিতাইছে? কারণ সে বাপের থেকে মেরাজ পাবে, মায়ের থেকে পাবে, স্বামী মারা গেলে স্বামীর থেকে পাবে, কোনো ছেলে মারা গেলে পাবে তার থেকে, সব জায়গাতে পাবে। খরচের কোনো দায়িত্ব নেই। কারোর খরচের দায়িত্ব তার নিজের খরচের দায়িত্ব তার উপর না। সব জায়গাতে খালি পাইতেই আছে। কি করবে এই টাকা? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, খরচের দায়িত্ব নেই। আর পুরুষ যত তার তুলনায় ডবল পাইল। সে 1 লাখ পাইলে ভাই পাবে কত? 2 লাখ। কিন্তু তার তো নিজের খরচ, স্ত্রীর খরচ, ছেলে পেলের খরচ, আত্মীয় স্বজনের খরচ, মসজিদওয়ালারা টাকা চাইতেছে, মাদ্রাসাওয়ালারা টাকা চাইতেছে, তার তো 1000 রকম খরচ। সেগুলি লক্ষ্য করলে আল্লাহ মেয়েদেরকে জিতাইছে, ঠকায় নেই। তো ওই যে এনজিওরা উল্টা বোঝাই দিছে। এনজিওরা দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, মা বোনদের ইজ্জতের দুশ্মন। দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, মা বোনদের ইজ্জতের দুশ্মন। কিসের নারী স্বাধীনতা? এটা ভাওতাবাজি। এই স্লোগানটা দিয়ে কাফেররা চায় রাস্তাঘাটে, হোটেলে, সব জায়গায়, অফিসে অন্যের স্ত্রীকে, মেয়েকে ভোগ করতে চায়। তো ওটা তো বলা যায় না। আমি যেখানে যাই ওখানে মহিলা থাকতে হবে, আর না আমার মাথা ঠিক থাকে না। তা বললে তো পিঠের চামড়া থাকবে। তো পুলিশ করে আর এক ভাই বলতেছে নারীদের স্বাধীনতা দিতে হবে। নিয়ত কিন্তু অন্যটা, আর কইতেছে আর একটা। কোন নারী স্বাধীনতা না এটা। একটা মহিলা আগে স্বামীর খেদমত করতো, একটা পুরুষের। এখন সে অফিসে 10টা পুরুষের খেদমত করতেছে, প্লেনের মধ্যে কয়েকশো পুরুষের খেদমত করতেছে, একটা পুরুষের জায়গায় কয়েকশো পুরুষের খেদমত করতেছে, আর তার চেহারা বিতরণ করতেছে। এটা স্বাধীনতা হলো? পুরা ধোঁকাবাজ। এবং তাদের পাওয়ার সরকারের পাওয়ার থেকে বেশি। সরকার তো চাইছিল মেয়েদেরকে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে, এনজিওরা তো পারলো না, বাল্য বিবাহ দেবে না। আরে বালে গেছে 8 বছর আগে, এখনো বাল্য রয়েছে। শব্দ কইতেছে বাল্য, বয়স 18 বছর। 18 বছর বাল্য থাকে। আমাদের সরকার চাইছিল না 16 বছরও দেওয়া যাবে। এই এনজিওরা চেঁচামেচি আরম্ভ করে দিল। এনজিওদের ঠিকাদারি নিছে আর এক মহিলা এমপি কালীগঞ্জের, হলে এনজিওদের ঠিকাদার, মুখপাত্র। তো এখন তারা দেখা যায় বেশি শক্তিশালী। একটা দেশে কয়টা সরকার থাকবে? হ্যাঁ, একটা। আমাদের দেশে কয়টা সরকার আমি বুঝতে পারতেছি না। কেন এনজিওটা আইন করছে কুত্তা মারা যাবে না, কুত্তা নাকি খুব বরকতময়। আল্লাহ রসুল কইছে কুত্তা যদি থাকে তোমার বাড়িতে, প্রত্যেক দিন তোমার আমলনামা থেকে 1 উহুদ পাহাড় পরিমাণ সব কমে দেবে। 1 উহুদ পাহাড়। আমরা কইতেছে কুত্তা রাখতে হবে, খুব বরকতময়। এই জন্য এখন কিন্তু কুত্তা মারা নিষেধ। কুত্তা এত বেড়ে গেছে যে রাত্রে অনেক এলাকাতে দেওয়া যায় না।
কুত্তা হামলা করে দেয়। তো এই আইনটা কি আমাদের গভর্নমেন্ট করছে না এনজিওরা করছে? উদাহরণ দিয়ে বুঝাইলাম দেশে গভর্নমেন্ট কয়টা? এনজিওর গভর্নমেন্ট, ওর কাছে আমাদের গভর্নমেন্ট তো অসহায় হয়ে পড়ছে। গভর্নমেন্টকে উদ্ধার করা দরকার সবাই মিলে দয়া করে। আজানের সুন্নত হলো দুই কানে হাত দেওয়া। বর্তমান আধুনিক যুগে মাইকের কারণে অনেক মুয়াজ্জিন সাহেব এক কান দিয়ে জুমার সানি আজান দিয়ে থাকেন। কেন এরকম মাইক লাগাইলে হয়, হাতের দরকার না পড়ে। এখন আমার মাইক লাগাইছে, হাত লাগে, তাতে দুই কান দিয়ে হয়, দুই হাত দিয়ে কানে আঙুল দেওয়া যায়। একটু বুদ্ধি থাকলে হয়। বুদ্ধি যদি না থাকে, খালি একটা মাথা বহন করে, তো এত চিকিৎসা নেই। আপনি একটা মাথা বহন করলেন, এর মধ্যে কোনো গিলু রাখলেন না, তো এর চিকিৎসা কি? সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.